কি রে বন্ধু, তোর গার্লফ্রেন্ডের কি খবর? তুই জানিস না কালকে রাতে আমার ব্রেকআপ হয়ে গেছে। এক কথা বারবার শুনিস কেন? আরে পাগল, এক কথা বারবার শুনতে ভাল লাগে। ও তাহলে এই বিষয়, এই জন্য তুমি এত রাইগে যাও বললি? বন্ধু ব্রেকআপ নাই, ওর গার্লফ্রেন্ড কুরবানের সাথে বেরিয়ে গিয়েছে। দিন পরে যে মলম বেচতে যাবো, আরে দেশে ডায়লগ করা শিখাই হলো। এই ডায়লগ করা তো আর মুখস্থ করা হয়নি, তো মুখস্থ করা কইরেনি। আলি বালি শালি দিয়া বাতি চুলার কালি দিয়া দাঁত মাইজা মাইজা দাঁতের গুড়াগুলা কালো করে ফেলাইছেন। দেখতে বিশ্রী খারাপ দেখা যায়, গার্লফ্রেন্ডের সামনে মুখ দেখাতে পারেন না। তাই আমার কাছে চলে আসেন সে ঠান্ডা মলম নিতে। এই ঠান্ডা মলমগুলা আগে পাওয়া যেত বাজারে, এখন পাওয়া যায় হাটে। তাই চলে আসুন আমার প্রচার মাইক লক্ষ্য করেন। এই রে হেভি সুন্দর হয়ে গেল রে। হ্যাঁ মা বলো। কি অমুকের বউ বেরিয়ে গিয়েছে? হ্যাঁ আমি এক্ষুনি দাঁড়াবো, আমি এক্ষুনি যাই আমার আব্বার খুঁজতে আনছি। আচ্ছা আমি দেখছি। ও ভাই, আমার বাপের দেখোস নাকি গো? ও বল্টু, ও বাপকে দেখলাম খান থেকে ঘাসের বিপান যাতি, দেখতে দিন ঘাসের বিপান আজকে। কি রে পুরা যে বুঝলো ঘাসের ভুর মধ্যে আছে, আব্বাকে তো ঘাসের ভুর মতো দেখছি না। খালি কি ওই অমুকের বউর সাথে কি বেরিয়ে গেল? আমার বেশ সন্দেহ হচ্ছে। ডাকে দিনি আব্বা, ও আব্বা। হ্যাঁ বল্টু, কি হয়েছে? তুই আমাকে খুঁজিস কেন দুপুর বেলা করে? কি হয়েছে কি বল? আব্বা তুমি ঘাসের ভুর মধ্যে আসো, আমি যে কখন তো খুঁজে বেড়াচ্ছি তোমার। কেন কি হয়েছে কি? তুই যেভাবে খুঁজিস মনে হচ্ছে লটারি 50 লাখ টাকা পেয়েছিস। কেন কি হয়েছে কি? না আব্বা কিছু হয়নি, ওই কুরমানের বউ তো বেরিয়ে গিয়েছে, তাই জন্য মা বললো তোর আব্বার খুঁজে বেড়াগা, কারণ তোর আব্বার তো চরিত্র খারাপ, এই জন্য আমি খুঁজ দিয়ে আইস তোমার। আরে শালা ছেলে কইলো কি রে? আমার বলে আবার চরিত্র খারাপ? হ্যাঁ